তো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই হাইপিক অ্যাপের মাধ্যমে কিছু নতুন ফটো এডিটিং করানো শেখাবো। তো ভিডিও শুরুতে আপনারা যে ফটোগুলো দেখতে পারলেন, তো এই এডিটিং গুলো কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় খুবই ট্রেন্ডিং এ রয়েছে। এছাড়াও কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগে। তো আপনারা কিভাবে আপনাদের নিজের নর্মাল ফটোকে এরকম সুন্দরভাবে এডিটিং করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখাবো। তো এছাড়াও কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের হাইপিক অ্যাপের আনলিমিটেড প্রম্পট দিতে চলেছি। তো সেই প্রম্পটগুলো ইউজ করে কিন্তু আপনারা আরো সুন্দর এডিটিং করতে পারবেন। তো ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই ইউজফুল একটা ভিডিও হতে চলেছে। তো কিভাবে কি করতে হবে সাইডে মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইজ, সবার আগে আপনারা হাইপিক অ্যাপটা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। আর যাদের অলরেডি রয়েছে তো তারা কিন্তু প্লে স্টোর থেকে অবশ্যই আপডেট করে নেবেন। তো হাইপিক সার্চ করলে কিন্তু অ্যাপ্লিকেশনটা দিয়ে দেবে, ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে এখানে আপনারা হাইপিক অ্যাপটা ওপেন করবেন। তো হাইপিক দিয়ে কতটা সুন্দরভাবে ফটো এডিটিং করা যায় সেটা হয়তো আপনারা সকলেই জানেন। তো হাইপিক অ্যাপটা ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো এখানে কিন্তু আপনাদের গ্যালারির সমস্ত ফটোগুলো শো করবে। তো সবার আগে কিন্তু আপনাদের এখানে গ্যালারির পারমিশনটা যাবে, ঠিক আছে। তো আপনারা সিম্পলি অ্যালাউ করে দেবেন। তো তারপর এখানে গ্যালারির সমস্ত ফটোগুলো শো করবে। তো এবার আপনারা এখানে অল ফটোস নামে একটা অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে কিন্তু গ্যালারির সমস্ত ফটোগুলো শো করতে পারেন। তো এখান থেকে আপনাদের যে ফটোটাকে এডিটিংটা করতে হবে তো সেই ফটোটা চুজ করে নিতে হবে সবার আগে, ঠিক আছে। তো এখান থেকে আমি একটা ফটো চুজ করে নিয়েছি। তো আপনারা একটা ফটো চুজ করে নেবেন। তো তারপর দেখতে পাবেন এখানে ফটোটা চলে আসবে, নিচে কিন্তু অনেকগুলো এডিটিং টুলস শো করবে। তো সবার আগে আমরা এখান থেকে একটু এদিকে সরাবো, এখানে অ্যাডজাস্টে ক্লিক করে দেবো। তো তারপর গিয়ে সেখানে কিন্তু অনেকগুলো আমরা অ্যাডজাস্টিং টুলস দেখতে পারবো। তো এগুলোর কাজ আমি একটু পরে বলে দিচ্ছি। তো সবার আগে আমরা এখানে ফটোটাকে ক্রপ করে এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিচ্ছি, ঠিক আছে। তো তার জন্য এখানে ক্রপ পেয়ে যাবো আমরা, প্রথমেই এখানে ক্লিক করে নেবো। তো তারপর এখান থেকে আমরা সিম্পলি ফটোটাকে এইভাবে ক্রপ করে দেবো। দেখতে পাচ্ছেন যেভাবে আমি করে নিচ্ছি, আপনারাও কিন্তু এইভাবে ফটোটাকে ক্রপ করে নেবেন, পুরো চারিকোণা থেকে ফটোটাকে পুরো কেটে নেবেন, ঠিক আছে। তো তারপরেই কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। তো এখানে আমাদের ক্রপ করা হয়ে গেছে। তো তারপর সাইডে দেখতে পারবো আমরা এআই এক্সপেন্ড। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবো। তো তারপরে যে চেঞ্জ এক্সপেক্ট রেশিও এখানে ক্লিক করে দেবো। তো এখান থেকে কিন্তু আপনাদের সমস্ত ফ্রেম রেটগুলো শো করবে। তো যে ফ্রেম রেটের ফটোটা আপনারা তৈরি করতে চান তো সিম্পলি সেই ফ্রেম রেটটা রেখে দেবেন। তো তারপর ফটোটাকে 2 ফিঙ্গার দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। যেখানে ইচ্ছা সেইখানে কিন্তু আপনারা এইভাবে সেট করে নিতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এইভাবে সেট করে নিয়েছি। তো ফটোটা এইভাবে সেট করার পর গাইস এখানে আপনারা নিচে একটা লেখার অপশন পেয়ে যাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, তো এখানে আমি একটা লেখা পেস্ট করে দিচ্ছি। তো আপনারা কি করবেন, ভিডিও ডিসক্রিপশন চেক করবেন। তো ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমি আনলিমিটেড প্রম্পট দিয়ে রেখেছি হাইপিক অ্যাপের। তো আপনারা ওখান থেকে স্ক্রিনশট মেরে কিন্তু এক একটা করে আপনারা ইউজ করতে পারেন। এছাড়াও কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো আপনারা চাইলে টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু ওখান থেকে স্ক্রিনশট করে এখানে কিন্তু পেস্ট করতে পারেন। যে কোনো একটা পেস্ট করবেন। তো এক একটা করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কিরকম লাগে ফটোটা। তো এখানে কিন্তু আমি একটা দেখতে পাচ্ছেন প্রম্পট পেস্ট করে দিয়েছি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতন একটা প্রম্পট ইউজ করবেন। তো তারপর সিম্পলি এখানে অ্যালাউ দেখতে পারবেন, অ্যালাউতে ক্লিক করবেন। তো তারপরে যে জেনারেটে ক্লিক করে দেবেন। তো তারপর গিয়ে সেখানে 100% হবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 করে এখানে কিন্তু খুবই স্পিড আমাদের পার্সেন্টেজটা এগিয়ে যাচ্ছে। তো অবশ্যই একটু ভালো ইন্টারনেট দিয়ে জিনিসটা করবেন, তো তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকটাই হয়ে গেছে। তো আমি কিন্তু ভিডিওটা কাট করছি না, পুরো লাইভ কিন্তু আপনাদের দেখাবো। তো দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের কিন্তু লেখা অনুযায়ী ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে। তো তিনটেই কিন্তু অসাধারণ লাগছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো যদি আপনাদের এই ব্যাকগ্রাউন্ড তিনটে পছন্দ না হয় সেক্ষেত্রে কি করবেন, এখানে অ্যারো দেখতে পারবেন, অ্যারোতে ক্লিক করে এখানে আবার জেনারেটে ক্লিক করে দেবেন। তো ওই তিনটে বাদ দিয়ে কিন্তু আরো তিনটে তৈরি করে দেবে, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনারা আনলিমিটেড নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন একইভাবে আবার পার্সেন্টেজ নিচ্ছে। তো এখানে এক্সপেন্ডিং নিচ্ছে। তো আবার একটু আমরা ওয়েট করে নেবো। তো তারপর দেখতে পারবো আরো সুন্দর সুন্দর কিন্তু ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেবে, ঠিক আছে। তো এখানে একটু ওয়েট করে নেবেন আপনারা। তো এখানে কিন্তু আমি ভিডিওটা কাট করছি না, তো লাইভ কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আরো কিন্তু তিনটে তৈরি করে দিয়েছে। তো এই তিনটেও কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। তো যেটা ভালো লাগে সেটা রেখে দেবেন। তো তারপরে এখানে অ্যাপ্লাই দেখতে পারবেন, অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে কিন্তু আপনাদের ফটোটা চলে আসবে, ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারবেন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো তারপর সিম্পলি নিচে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এছাড়াও কিন্তু আপনারা আরো প্রম্পট পেয়ে যাবেন। ওই প্রম্পটগুলো কিন্তু আপনারা ইউজ করে আরো সুন্দর ফটো এডিটিং করতে পারবেন। তো তারপর গাইস আমরা কি করবো, এখানে দেখতে পাবো অনেকগুলো এডিটিং টুলস রয়েছে। তো সবার আগে আমরা এখানে কি করব, এখানে অটো দেখতে পারবো, অটো থেকে এটাকে ক্লিক করে দেবো। তো এটা আপনারা চাইলে অফ করতে পারেন। তো এটাকে আপনারা যদি অন করে রাখেন তো সেক্ষেত্রে কিন্তু লাইটগুলো অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে। তো তারপর একদম আপনারা লাস্টের দিকে চলে যাবেন। তো এখানে আমরা স্যাচুরেশন নামে একটা ফিল্টার পেয়ে যাবো। তো এখানে সিম্পলি ক্লিক করে দেবো অপশন। তো এখান থেকে আমরা স্যাচুরেশনটাকে হালকা একটু প্লাস করে দেবো। তো তাহলে কিন্তু দেখতে পারবো এখানে আমাদের কালারটা কিন্তু আর আগের তুলনায় আর একটু হাইলাইট হয়ে যাবে, ঠিক আছে। তো তারপর একটু নিচে স্ক্রল করবো, এখানে শার্পিং দেখতে পারবো আমরা, শার্পনেস। তো এখানে ক্লিক করে এটাকে আমরা অবশ্যই প্লাস করে দেবো। এখানে 40 বা 35% আশেপাশে রেখে দেবো। তো তাহলে কিন্তু এখানে আমাদের ফটোর কোয়ালিটিটা ইনক্রিজ হয়ে যাবে। তো তারপর গাইস এখানে স্ট্রাকচার রয়েছে, স্ট্রাকচারটাকে ক্লিক করে আমরা এখানে হালকা একটু মাইনাসও করতে পারি, প্লাসও করতে পারি, ঠিক আছে। তো এখানে আমি প্লাস করে দিচ্ছি 15%। তো তারপর গাইস এখানে এই যে টেম্পারেচার অপশন রয়েছে এটাকে ক্লিক করে এটাকে আমরা হালকা একটু মাইনাস করে দেবো।
এখানে 15 বা 10% আশেপাশে রেখে দেবো। তো তারপর গাইস এখানে আমরা এইচএসএল পেয়ে যাবো, এইচএসএল এ ক্লিক করে দেবো। তো এখান থেকে আমরা সবুজ কালারটাকে ক্লিক করে এখানে হিউটাকে আমরা একটু প্লাস করে দেবো। এখানে 20% বা 25% আশেপাশে রেখে দেবো। তো তারপর স্যাচুরেশনটাকে অবশ্যই আমরা প্লাস করব। আর এখানে ব্যালেন্স যেটা রয়েছে তো এটাকে আপনারা প্লাস করতে পারেন, এছাড়াও 0% করে রাখতে পারেন। তো আমি এখানে 0 করে দিচ্ছি। তো তারপর হলুদটাকে ক্লিক করে এখান থেকে আমরা স্যাচুরেশনটাকে প্লাস করব, আর হিউটাকে আমরা একটু প্লাস করে দেবো। তো তারপর গাইস এখানে আমরা এই যে কালারটা দেখতে পারবো এখানে স্কিন টোন, তো এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো এখান থেকে আমরা স্যাচুরেশনটাকে একটু মাইনাস করে দেখতে পারবো, আমাদের স্কিনটা কিন্তু আগের তুলনায় পরিষ্কার হয়ে যাবে। তো তারপর এখানে ব্রাইটনেস যেটা রয়েছে তো এটাকে আমরা হালকা একটু প্লাস করে দেবো। তো স্যাচুরেশনটাকে আমি একটু মাইনাস করে দিচ্ছি। তো তারপর রেড কালারটাকে ক্লিক করে এটাকে আমরা স্যাচুরেশনটাকে হালকা একটু প্লাস করব, আর এখানে নিচের যে লিমিনেস রয়েছে তো এটাকে আমরা একটু হালকা প্লাস করে দেবো। তো তারপর গিয়ে সেখানে ব্লু কালারের যদি কিছু থাকে আপনাদের ফটোতে তো সেক্ষেত্রে ব্লু কালারটাকে ক্লিক করে এখান থেকে স্যাচুরেশনটাকে প্লাস করে দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে ব্লু কালার জিনিসটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আপনারাও আপনাদের ফটো অ্যাকর্ডিং অ্যাডজাস্ট করে নেবেন। তো তারপর এখানে সিম্পলি হয়ে গেলে নিচে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপর দেখতে পারবেন গাইস ফটোটা আফটার বিফোর, যে আগে কেমন ছিল নর্মাল আর এখন কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। তো এক একটা আপনারা কিন্তু প্রম্পট ইউজ করে খুবই সুন্দরভাবে ফটো এডিটিং করে নিতে পারবেন, কোনো কিন্তু ঝামেলা নেই। তো এছাড়াও কিন্তু এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন, এগুলো দিয়েও কিন্তু আপনারা খুব সুন্দর ফটো এডিটিং করে নিতে পারেন। এখানে ফিল্টারের অপশন রয়েছে, এখানে রিটাচের অপশন রয়েছে, অনেকগুলো কিন্তু অপশন রয়েছে। তো দেখতে পাচ্ছেন কি আমাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে কতটা হাই কোয়ালিটি ভাবে এডিটিং হয়ে গেছে। তো এবার আপনারা এই ফটোটাকে গ্যালারিতে সেভ করার জন্য কি করবেন, এই যে উপরে দেখতে পারবেন এক্সপোর্ট, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো কয়েক সেকেন্ড লোডিং নিয়ে দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু গ্যালারিতে খুব সহজেই সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এই হাই পিকআপের মাধ্যমে এরকম নতুন নতুন প্রম্পট ইউজ করে সুন্দর ফটো এডিটিং করে নিতে পারবেন কয়েক মিনিটের মধ্যেই। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।